নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যায়। আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা আমাদের কিচেনে সব সময় অ্যাভেলেবেল থাকে। চলো, এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল ভালোভাবে 3-4 বার ধুয়ে আমি এটা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজে গেছে। এবার আমি মিক্সি জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব, কিন্তু বেশি জল দেবো না। 1 থেকে 2 চামচ জল ইউজ করে আমি এটাকে একদম গাঢ় পেস্ট তৈরি করব। এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার দিয়ে, দেখো বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা নয়। এখানে আমি দিচ্ছি এলাচের পাউডার, সুজি, 1 চিমটি লবণ আর দিচ্ছি সামান্য চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখবো। খুব ভালোভাবে ফেটাতে হবে এটা। আর ফেটানোর পর একটা বোলের মধ্যে জল নিয়ে অল্প একটু দিয়ে দেখতে হবে ওটা ভেসে যাচ্ছে কিনা। একটু দুধের মধ্যে আমি মিল্ক পাউডার মেশালাম, মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে সরিয়ে রাখছি। আবারও আমি ফেটিয়ে নিচ্ছি। এরকম ফেটাতে এটা কিন্তু একদম লাইট ওয়েট হয়ে যায়। বোলের মধ্যে জলের মধ্যে দিলেই কিন্তু এটা বোঝা যায় যে এটা পারফেক্ট হয়ে গেছে। এটা হয়ে গেছে। আমি তেল চাপিয়ে দিয়েছি, আর যখনই আমি বলগুলো ছাড়বো তখনই জলের মধ্যে হাত দিয়ে ছাড়বো। দেখো হাতে কিন্তু একদমই লাগবে না, আর খুব সুন্দর শেপ আসবে। এইভাবে আমি গোল গোল করে এরকম ভেজে নেবো। প্রতিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো শেপগুলো খুব সুন্দরই হচ্ছে, একদম গোল গোল হচ্ছে রসমালাইয়ের মতো। আর খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। আমি একটু তেল ওপরে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে দিচ্ছি। ওপরে তেল ছিটিয়ে আমি ওপরে এরকম তুলে দিচ্ছি। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে। তবে এগুলো কিন্তু কড়া করে ভাজবো না, একেবারেই কড়া হবে না। কড়া করলে কিন্তু অসুবিধা হবে মালাই ঢুকতে। সেই জন্য আমি একটু লাইট ভাবে ভাজবো, আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো। দেখো কিছু কিছু হয়ে গেছে, সেগুলো আমি টিস্যু পেপারে উপরে উঠিয়ে নিচ্ছি। পুরোটাই হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে আমি 500 ml দুধ নিয়েছি, দুধের মধ্যে চিনি দিচ্ছি। এখানে এলাচের পাউডার দিচ্ছি, কারণ এলাচের পাউডারটা রসমালাই ভালো যায়, তো আমি সেই জন্য এলাচের পাউডারতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কেশর গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। এতে করে কি হয়, কেশরের সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা লাইট ইয়েলো কালার আসে। এর মধ্যে বলগুলো ছেড়ে দিচ্ছি, ভাজা যে বলগুলো সেগুলো ছেড়ে দিলাম, দিয়ে এটা ফোটাতে দেবো। 2-3 মিনিট ফুটবে ভালোভাবে। এবার ফোটানোর পর আমি কভার দিয়ে দেবো। এর মধ্যে একটু অ্যালমন্ড আর পিস্তা কুচি দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি উল্টে দেবো। দেখো এগুলো উল্টে দিচ্ছি এবং আমি টিপে দেখছি, একদম প্রেস করে দেখছি এগুলো বেশ নরম হয়ে গেছে, ঢেকে গেছে। এবার আমি ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকাটা দিয়ে আধা ঘন্টা রেখেছিলাম। এবার আমি গাঢ় দুধটা দিয়ে দিলাম, কারণ দুধটা পুরো শোক করে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। এবার ফুটিয়ে নিচ্ছি 30 সেকেন্ড মতন। আমার বিউলির ডালের রসমালাই হয়ে গেল। আমি এখানে রোজ প্যাটেল, পিস্তা কুচো আর আলমন্ড কুচো দিয়ে গার্নিশিং করে নিলাম। খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর সেরকম খেতেও দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কত সুন্দর হয়েছে, বলগুলো দুর্দান্ত লাগে, একদম নরম, প্রচন্ড নরম থাকে এবং ভেতরে পুরোপুরি ঢুকে গেছে। তোমরা কড়াইয়ের যখন ছিল তখনই দেখে বুঝতে পেরেছো যে এটা পুরো রসটা ঢুকে গেছে। আমি একটা কেটে দেখাবো এরকম রসটা ঢুকে গেছে, এবং ভেতরটা দেখে বোঝা যাচ্ছে। দেখো রস ঢুকে গেছে, ভেতরে একটা ইয়েলো ভাব এসে গেছে, কারণ আমাদের দুধের কালারটা ছিল ইয়েলো, সেই জন্য ইয়েলো ভাব এসে গেছে। এবং আমি তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো, আর ভেতর থেকে মালাই রসটা পড়ছে দেখো দুধটা। এইভাবে তোমরা যখনই রসমালাই খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এইভাবে করে নিতে পারো, কারণ ছানা দিয়ে এটা, অনেকের ছানা সহ্য হয় না, কিন্তু ছানা দিয়ে এটা করার কোনো দরকার নেই। এটা কিন্তু এইভাবে করে যায়। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।